সকালের সমুদ্রটা যতটা না উত্তাল ছিল, বিকেলে দেখো তার থেকেও বেশি শান্ত। এতটাই শান্ত যেন মন শান্ত করে দিচ্ছে। 4 ঘন্টা সমুদ্রের পানিতে অবিরাম ডুবানোর পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে পেট ভরে দুপুরের খাবার খেয়ে টানা 2 ঘন্টা ঘুম দিয়ে এখন বিকালে এসেছি আবারও সমুদ্রের পাড়ে। অনেকেই বলে না, ঘুরতে গেলে আবার ঘুম কিসের, শুধু ঘোরা আর ঘোরা। আমি তো মনে করি প্রকৃতির শান্ত এবং সুন্দর রূপ যদি উপভোগ করতে চাও তাহলে মনটাকেও শান্ত করা প্রয়োজন। তাই তো মনটাকে শান্ত করার জন্য শরীরে একটু বিশ্রাম প্রয়োজন। আর বিশ্রামের জন্য ঘুম তো কতটা উপকারী সবাই জানে। ঘুমালে তো মন মাইন্ড সবটাই ফ্রেশ হয়ে যায়, নতুন করে সবটা শুরু করা যায়। বিকেলে যখন আমরা এসেছিলাম তখন প্রায় সন্ধ্যা হব ভাব। বেশ ভালো লাগছিল, আকাশে ঘুড়ি উঠছিল, দূরে সমুদ্র দেখা যাচ্ছিল, কাছে কিছুই ছিল না। বেশ খানিকক্ষণ আমরা সমুদ্রের পাড়ে দুজন অবলীলায় ঘোরাঘুরি করার পরে দেখলাম ইন্টারনেটে সেই ভাইরাল ফল প্যাশন ফ্রুট। অনেকেই আবার এটাকে আনারকলিও বলে। যাই হোক, কৌতূহল বশত দাম দর জিজ্ঞেস করে ঠিকঠাক করে ছোট্ট একটা সাইজের ফল কিনলাম। কিনে দেখি মা, এটা খেতে তো অনেকটাই আমাদের পেয়ারার মতন, বেশ মজা, তবে টক টক ভাবটা একটু বেশি পেয়ারার থেকে। খেতে বেশ ভালো লাগলো। ছোট সাইজের নিয়ে তখন ভাবলাম ভুলই করে ফেললাম, এতটুকু খেয়ে তো মনে তৃপ্তি আসলো না। যাই হোক, পরে আরও একটা নিয়ে খেয়েছিলাম, যেটার ফুটেজ আর নেওয়া হয়নি, কারণ তখন তো আমি সমুদ্র দেখতেই ব্যস্ত। সমুদ্রের পাড়ে বসে এইভাবে এমন সুন্দর একটা টক ফল খাওয়ার মজাটা তারাই বুঝবে যারা টক পছন্দ করে। আমি অবশ্য তেমন টক পছন্দ করি না, তবে আমি যেমন টক পছন্দ করি এটা তেমন টক, মানে খুব বেশি টক না। আমি খুব বেশি টক ফল তেমন একটা পছন্দ করি না। যাই হোক, তারপর ফলটা খেতে খেতে সমুদ্রের পাড়ে বসে অবলীলায় কখন আবারও 2-3 ঘন্টা কেটে গেল নিজেও বুঝতে পারলাম না। আস্তে আস্তে সমুদ্রের পানি আবারও এগিয়ে আসতে শুরু করলো, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল। তারপর তো দুজন মিলে পালালাম হোটেলে। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে।